সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট বয়কট ইস্যুতে বিশ্বচাপে অন্তর্বর্তী সরকার ইউনূস। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে জিতবে বাংলাদেশে, গভীর চাঞ্চল্যকর তথ্য ফাঁস, কোটি কোটি টাকার বেটিং চলছে বাংলাদেশে। জানিয়ে দেব পটুয়াখালী ৩ দশমিনা গলাচিপায় ভিপি নূর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১৫ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট না দিলে রেহাই নেই বিএনপি নেতার, হুমকির ভিডিও ভাইরাল, থাকছে বিস্তারিত। এদিকে নোয়াখালী ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দেব সিরাজগঞ্জে জামাতে ইসলামীর নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ড। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জানিয়ে দেব আগামী ১২ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, আওয়ামী লীগ ভোট করতে পারবে না, ভোট বয়কটের ইস্যুতে বিশ্বচাপে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। নো ভোট নো ভোট স্লোগান শেখ হাসিনার, ফ্যাসিস্ট ইউনূসের নৌকা প্রতীক নিষিদ্ধের জেরে নির্বাচন বয়কটের ডাক। ডক্টর ইউনূস সরকারের জামানায় শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে, দেশত্যাগী প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে হয়েছে তার ফাঁসির সাজা। এই আবহে আওয়ামী লীগের তরফে আবেদনপত্র প্রকাশ করে ভোট বয়কটে ডাক দেওয়া হয়েছে। নো ভোট নো ভোট, নৌকা ছাড়া ভোট হবে না, আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক না থাকলে ভোট নয়। এদিকে আজ এই স্লোগান দিয়ে দেশবাসীর কাছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বয়কটে ডাক দিলেন ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছায় নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকা প্রতীক ছাড়া নির্বাচন অবৈধ বলে দাবি আওয়ামী লীগের, ভোট বয়কটে ডাক দিয়ে পথে নামার বার্তা শেখ হাসিনার। আসন্ন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন বয়কটে চূড়ান্ত ডাক দিয়েছেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘের মহাসচিব তারা বার্তা দিয়েছেন যে বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, না হয় অনতিবিলম্বে ভোট, না হয় এই নির্বাচন অবৈধ ঘোষণা করা হবে। এদিকে আগামী ফেব্রুয়ারি ১২ তারিখে কে জিতবে বাংলাদেশ নির্বাচনে, কোটি কোটি টাকা বেটিং চক্র চলেছে বাংলাদেশে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেন, সুষ্ঠু নির্বাচন চাই, যা ইতিহাসের মাইল ফলক হয়ে থাকবে। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নিরপেক্ষ চাইলে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বলে, সুষ্ঠুভাবে নির্বাচন হলে আওয়ামী লীগ বিপুল পরিমাণ ভোটে জিতবে। তিনি বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি বলেন, ভোট চুরি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন খালেদা জিয়া, কিন্তু থাকতে পারেনি। ভোট চুরি করলে জনগণ মেনে নেয় না। আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়ার পতন ঘটে। শেখ হাসিনা বলেন, ২০০১ সালে নির্বাচনে আমি যখন গ্যাস বিক্রি করতে রাজি হয়নি তখন ষড়যন্ত্রের শিকার হই, ক্ষমতায় আসতে পারিনি। গ্যাস বিক্রি করার মুচলেকা দিয়ে বিএনপি ও জামাত জোট ক্ষমতায় আসে। তিনি বলেন, দুর্নীতি এমন পর্যায়ে চলে যায়, একদিকে প্রধানমন্ত্রী কার্যালয়, আরেকদিকে তারেক যে হাওয়া ভবন খুলে দুর্নীতির আখড়া গড়ে তোলে। অবৈধ ইউনূস আওয়ামী লীগের নিষেধাজ্ঞা জারি করেছে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করলে আওয়ামী লীগ বিপুল পরিমাণ ভোটে জিতবে। এদিকে ভিপি নূর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন। পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা আসনে বিএনপি জোটের প্রার্থী ভিপি নুরুল হক নূর এবং বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এদিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়ন ৩ নম্বর চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৫ জন কর্মী সমর্থক আহত হন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এবং ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবু নাইম গণমাধ্যমকে বলে, রাতে ডাকুয়া এলাকা হাসান মামুনের কর্মী সমর্থকরা ঘোড়া প্রতীকের মিছিল নিয়ে যাচ্ছিলেন। একই সময় তাদের ট্রাক প্রতীকের স্থানীয় কয়েকজন সমর্থক দাঁড়িয়েছিলেন। ঘোড়া প্রতীকের লোকজন তাদের সংখ্যায় কম দেখে উস্কানিমূলক স্লোগান দিয়ে মারধর শুরু করে। এতে ট্রাক প্রতীকের সমর্থক মোহাম্মদ আলতাফ পেদা, ফিরোজ খান, মাহবুব খান সহ ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসান মামুনের সমর্থক মোহাম্মদ মারুফ বলেন, রাতে ডাকুয়া নির্বাচনী কার্যালয় থেকে তারা ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে মিছিল করতে নিজ নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নেমেছিল। এ সময় ট্রাক প্রতীকের সমর্থকরা তাদের পথ রোধ করে লাঠিসোঁটা দিয়ে মারধর শুরু করে। এই হামলার সাথে ৬০ থেকে ৮ জন আহত হন। এদিকে ধানের শীষে ভোট না দিলে রেহাই নেই বিএনপি নেতার, হুমকির ভিডিও ভাইরাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপি নেতা হুমকির বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এ হুমকির কারণে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এতে করে ভোটাররা কেন্দ্রমুখী না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নাকে নির্বাচনী প্রচারণায় সোনারগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিনের এ হুমকির বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে এলাকায় গত 2 দিন ধরে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানা যায়, আজ বিকেলে সোনারগাঁও উপজেলা মোগরাপাড়া ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ডে ছোট সাদিপুর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নিজামুদ্দিন তার বক্তব্যে বলেন, ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে রেহাই দেওয়া হবে না। ওই বক্তব্য মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ছড়িয়ে পড়ার পর গত 2 দিন ধরে সাধারণ ভোটারদের মধ্যে ভয় ও উৎকণ্ঠা বেড়ে যায়। এদিকে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে। নোয়াখালী 2 আসনে সোনাইমুড়ি অংশে স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের কার্যালয় হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। এদিকে আজ বারগাঁও ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডের ভোরের বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কাপ্পিরিজ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা কাজী মফিজুর রহমান ভোরের বাজার কার্যালয় পথসভায় বক্তব্য রাখেন। তিনি চলে যাওয়ার পর একদল যুবক হামলা চালিয়ে 15 থেকে 20টি প্লাস্টিকের চেয়ার সহ আসবাবপত্র ভাঙচুর করে। স্থানীয় রাজীবপুর কেন্দ্রের কাপ্পিরিজ প্রতীকের প্রধান সমন্বয়ক জয়নাল আবেদিন বলেন, স্থানীয় যুবক কানন, পলাশ, রকি, বাদশাহ, গিয়াসউদ্দিন, পিন্টু, কামাল উদ্দিন, বাবু সহ 10 থেকে 15 জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এরা সবাই ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদিন ফারুকের সমর্থক। এদিকে সিরাজগঞ্জে জামাতের নির্বাচনী অফিসে আগুন। সিরাজগঞ্জ জামাতে ইসলামের একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কার্যালয় টিনের চাল ও বেড়ার একাংশে পুড়ে গেছে। সিরাজগঞ্জ 2 আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতেই সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়ন বহুতি বাজার 8 নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ জেলা জামাত ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বহুতি বাজারে টিনশেড একটি মার্কেটে তাদের দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচনী অফিস ছিল। রাতের আধারে সেখানে খড়কুটো স্তূপ করে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়। এতে টিনের চাল ও বেড়া পুড়ে গেছে। তিনি বলেন, বিষয়টি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সদর থানার ওসিকে লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান বলেন, হোয়াটসঅ্যাপে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আচরণবিধি ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনারকে ভূমি ঘটনাস্থল পাঠানো হয়েছে। তারা সরজমিনে পরিদর্শন করে একটি প্রতিবেদন দিয়েছে। এই ঘটনা ছোট হোক বা বড় হোক, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।